আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি স্কুল কলেজে যাব, মানে আমার পুরনো স্কুল কলেজে। সেখান থেকে কিছু ডকুমেন্ট তোলার কথা ছিল, তাই হচ্ছে বান্ধবীকে কল দিলাম, সে বলল ও আসবে। তাই দুইজনে মিলে ভাবলাম একটু ঘুরবো আর হচ্ছে কলেজ থেকে কাগজটা তুলে নিব। তা আমি রেডি হয়ে পৌঁছে গেলাম কলেজের মধ্যে। এই তো কলেজের গেটেই পৌঁছে গেছি। দেখেন আমাদের কলেজটা মাশাআল্লাহ কত সুন্দর। আমাদের কলেজটা এখন এরকম সুন্দর, তো এটাতে পড়ার সুযোগ হয়েছে। তবে আমাদের স্কুলটা আগে এত সুন্দর ছিল না। আমরা হচ্ছে যখন পড়েছিলাম তখন এই পুরনো দুইতলা বিল্ডিংয়ে পড়েছিলাম। যখন স্কুল থেকে বের হয়ে গেছি তখনই এত সুন্দর করে ভবন করেছিল। তবে এখানে কলেজে পড়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। আস্তে আস্তে চলে যাচ্ছিলাম কলেজের ক্যাম্পাসে। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে আমাদের প্রচুর স্মৃতি। বান্ধবীরা কত যে আড্ডা মেরেছি এই ক্যাম্পাসে। কলেজে অনেক সময় ক্লাসও করি নাই, আড্ডা দেওয়ার চক্করে সবাই মিলে গোল চত্বরে বসে গল্প করতাম আর ছবিও তুলতাম। দেখেন কত সুন্দর আমাদের কলেজের নিচের ক্যাম্পাসটা। দেখলাম বান্ধবী গোল ক্যাম্পাসে বসে আছে, তার সাথে দেখা করলাম, তাকে জড়িয়ে ধরলাম একদম। আসলে অনেক দিন পর দেখা হচ্ছে, প্রায় 2 বছর পরে মনে হয়। 2 বছর হবে না, 1-1.5 বছর হবে আর কি। 1-1.5 বছর পরে দেখা করলাম বান্ধবীর সাথে। মানে পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। আসলে বান্ধবীদেরকে দেখলে ওইরকমই মনে হয়। নতুন তো প্রচুর বন্ধু বান্ধব আসে, কিন্তু পুরনোরা অবশ্যই মনের এক কোণে থেকে যায়। নতুন আসলে যে পুরনোকে ভুলে যাব এটা তো কোনো কথা না। সবাই মনে করে নতুনকে পেলে পুরনোকে ভুলে যায়, কিন্তু তা কি কখনো সম্ভব? নতুন বন্ধু পেলে কি পুরনো বন্ধুদেরকে ভুলে যাওয়া যায়? আমি আর ও দুষ্টুমি করছিলাম, আর ও হচ্ছে ছবি তোলার মধ্যে ব্যস্ত ছিল। এতদিন জানতাম আমি শুধু ছবি তোলার পাগল, এখন দেখছি ইতিও ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে। তখনই আমার দৃশ্য বলো, এই এই দৃশ্যটা দেখেন, কত সুন্দর দৃশ্য। ওরা কত সুন্দর করে খেলছে, একসময় আমরাও খেলতাম। আহা, শৈশবটা কোথায় যেন চলে গেল। কত তাড়াতাড়ি যে বড় হয়ে গেছি, কখন যে স্কুল পাশ করে কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেলাম নিজে বুঝতে পারলাম না। টিচাররা দেখে এখনও বলে বলছে কিরে তুমি তো এখনও ছোটই রয়ে গেছো, কিন্তু দেখতে ছোট রয়ে গেছি কিন্তু বড় তো হয়েই গেছি। এই বেঞ্চটা ছিল আমার বেঞ্চ, যেখানে আমি প্রতিদিনই বসতাম, মানে রেগুলার এক বেঞ্চে বসতাম। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল। দেখেন কত সুন্দর, চারদিক দিয়ে একদম আলো বাতাস, আর হচ্ছে অনেক বড় ক্লাসরুম ছিল। নিজের বেঞ্চটাতে কিছুক্ষণ বসেছিলাম, মানে স্মৃতিচারণ করছিলাম আর কি পুরোনো দিনের। নিজের বেঞ্চ বলে কথা, মানে এতই বসতাম যে এটাতে বসতে বসতে কোনো বান্ধবী বসতো না, এটাতে বলতো যে এটা হচ্ছে তোর বেঞ্চ, নাম লেখা হয়ে গেছে। যেহেতু বড় হয়ে গেছি তাই হচ্ছে বেঞ্চের নাম লেখা ছিল না আর কি, কিন্তু স্কুলে ঠিকই বেঞ্চের মধ্যে নাম লিখে রাখতাম যে এটা আমার বেঞ্চ। এই পুরনো কক্ষগুলো দেখে পুরা এত খুশি লাগছিল বলার বাহিরে। আমার বান্ধবী তো সবগুলো ভিডিও করছিল, ও বলছিল এগুলো দেখে পুরনো কথা মনে পড়ে গেছে, কত না আড্ডা দিতাম তোদের সাথে, আর টিচারদের সাথে না কত মজা করতাম। সব টিচাররা আমাদেরকে মনে রেখেছে। ভাবলাম একটু টিচারদের সাথে দেখা করে নিই। টিচারদের সাথে কিছুক্ষণ দেখা করেছি, কথা বলেছি। সব টিচারে কিন্তু আমাদেরকে চিনতে পেরেছে। তা আসলে আমি যে কাজের জন্য এসেছি কাজটা হয় নাই, মানে সার্টিফিকেটের জন্য এসেছিলাম, সার্টিফিকেট পাই নাই, কারণ যে সার্টিফিকেট দিবে সে হচ্ছে ছিলই না। এইটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাদাম গাছের নিচতলা। এখানে বসে আমরা কত যে ফটোশ্যুট করেছি। এই জায়গাটা কিন্তু ফটো অনেক সুন্দর আসতো, তাই হচ্ছে আমরা সবসময় এই জায়গাটায় ফটোশ্যুট করতাম। তারপর দেখলাম বাদাম গাছের মধ্যে বাদাম ধরেছে, এই তো বাদাম ধরার জন্য বান্দরের মতো লাফাচ্ছিলাম, কিন্তু আমি যে বাটু, বাদাম তো নিতে পারছিলাম না। পরে দিয়ে ব্যর্থ হয়ে আর বাদাম না নিয়ে ফিরে গেলাম। তো আস্তে আস্তে বাইর হয়ে কলেজ থেকে বাইর হয়ে স্কুলের দিকে ঢুকতে শুরু করলাম। আসলে আমার স্কুল কলেজটা একসাথেই, মানে আমি যে স্কুলে পড়েছি সেই কলেজে পড়েছি। দুটোটা শুধু গেট আলাদা, তারপর হচ্ছে মানে ভবন আলাদা আর কি, তবে পাশাপাশি দুইটাই। তো আস্তে আস্তে উপরে উঠে গেলাম, মানে টিচারদের রুম খুঁজতেছি আর কি, টিচারদের সাথে দেখা করবো একটু। আমরা কিন্তু এই ভবনে পড়ি নাই, আমরা হচ্ছে পুরনো ভবনে পড়েছিলাম, যেটা হচ্ছে 2 তলা। 2 তলাতে এখন কেউ পড়ে না, এখন হচ্ছে সবাই এই 8 তলাতে চলে এসেছে সুন্দর ক্লাসে। তখন দেখলাম শিক্ষকদের রুমে চলে গেছে। আস্তে আস্তে শিক্ষকদের রুমে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলছিলাম। সবাই দেখছিলাম আমাকে চিনতে পেরেছে। তবে এখন যেহেতু ক্লাস টাইম, তাই হচ্ছে সব শিক্ষক রুমে ছিল না, তাই হচ্ছে আমি ঘুরে ঘুরে প্রত্যেক ক্লাসরুমে গিয়ে গিয়ে
প্রত্যেকটা স্যার ম্যামের সাথে কথা বলছিলাম। এখানে দেখছিলাম প্রচুর নতুন টিচার আসছে আর হচ্ছে অনেক পুরনো টিচার রিটায়ার্ড হয়ে গেছে। শুনে তো মনটা পুরো খারাপ হয়ে গেল, কারণ ওরা আমাদের শৈশবের স্মৃতি, মানে আমাদের গুরু বললেই চলে। তাদেরকে তো আর দেখতেই পাবো না, কারণ তারা হচ্ছে রিটায়ার্ড হয়ে নিজ নিজ জেলায় ফিরে গেছে, যার ফলে তাদের সাথে হয়তো আর কখনোই দেখা হবে না। যাক, কিছু বলার নেই। আর এটা হচ্ছে আমাদের পুরনো বিল্ডিং, যেখানে আমরা ক্লাস করেছিলাম। নতুন বিল্ডিং আসার পর তো পুরনো বিল্ডিংয়ে কেউ ক্লাস করে না। দেখে খুবই খারাপ লাগে যে আমাদের সেই শৈশবের স্মৃতি মাখা ভবনে কেউ ঢুকেই না, মানে কোনো কিছুই নেই ওইখানে। সব কিছু নতুন ভবনে চলে এসেছে। যেহেতু কাজ করতে এসেছিলাম, কিন্তু কাজটা তো হলোই না, মানে সার্টিফিকেটের জন্য এসেছিলাম। স্কুলেও সেম কাজের জন্য এসেছিলাম, কলেজেও সেম কাজের জন্য আসছিলাম, কিন্তু একটা কাজও হয় নাই। তাই হচ্ছে আমি আর আমার বান্ধবী হাত ধরে ধরে রাস্তায় হাঁটছিলাম। ও আমার হাত ধরেই ছিল, বলতেছে যে তুই রাস্তার মধ্যে উল্টাপাল্টা হাঁটিস, তাই হচ্ছে আমার সাথেই হাঁট, আমি হাত ধরে রাখি। তারপর দুইজনে মিলে বেলপুরি খেলাম। বেলপুরি খাওয়া শেষে দুইজন দুই দিকে চলে গেলাম। তখন আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সে আর আমি একই রিক্সাতে উঠে বৃষ্টির আনন্দ নিচ্ছিলাম। বৃষ্টির আনন্দ নিতে নিতে বাসায় চলে গেলাম। আল্লাহ হাফেজ।